জানো কাজ করতে করতে ভাবলাম এই যে শাক কাটছিলাম, শাক, এই যে এই শাকটা চলাই বলে এখানে, তোমাদের ওখানে কি বলে বলো। তো শাক কাটতে কাটতে বোরিং লাগে না, ভাবলাম একটা ভিডিও দেখতে দেখতে কাজ করি। তো দেখেছি যখন বলনা তো বলতে হয়, কারণ কিছু আজীব আজীব অদ্ভুত অদ্ভুত কথা শুনলাম, বুঝতে পারছো। আর এই সাবজেক্টটা আমার সাবজেক্ট, অন্য কোনো ব্লগার হলে তার সম্বন্ধে আমাকে রিসার্চ করতে হয়, কিন্তু এর দর্শক আমি, 7 বছরের পুরনো দর্শক। আচ্ছা, প্রথমে শুরু হলো ওই বেচারামের প্রশংসা, যে কাশ্মীর নিয়ে প্রচুর কথা বলেছে। ব্যাপারটা হচ্ছে কাশ্মীর সম্বন্ধেও কানাকড়ি জানে না, ওই পাতানো দিদি ভান্ডা ফোঁড় করে রেখে দিয়েছে, সরি, পুরোটাই স্ক্রিপ্টেড, ওকে লিখে দিয়েছিল। শোনার ব্যাপারটা এখানে বলছি না, এরম করে দেখতে গিয়ে ওকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখবে না, আগে থেকে দেখে না। এবং ঢুলু ঢুলু চোখ দেখে আমার তো অন্য জিনিসও মনে হচ্ছিল, বুঝতে পারছো তো। মানে টিনার ঠাম্মিকে কোনো প্রমাণ নেই, ঢুকুঢুকু করছে, আর তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে পুরোটাই বোঝা যায়। 1 নম্বর কথা, আজকে ঢ্যাঁড়সের ভিডিওতে দেখেছো, দর্শক বন্ধু বলে গেলেন, আমার কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, ঢ্যাঁড়স অনেক দিন আগেই ওদের প্রমাণ দিয়েছিল। আজও বললো ঢ্যাঁড়স অনেক দিন আগেই প্রমাণ দিয়েছিল, কিন্তু ওরা ওই বাইগামির কেসটা করবে না। ওরা ফোকলাকে চাবি দিয়ে ওরা ভয় দেখাচ্ছে টিনার গয়নাগুলো হাতাবার জন্যে। তোমরাই বলো তো, পরকীয়া নিজক্রিয়া বাদ দাও, একটা মেয়েকে মুখ দেখে যে দিয়েছে, আর ওদের বাড়ির ও তো 24 ক্যারেটের সোনা দেবে না, ও একদম সেই 10 ক্যারেটের ফিনফিনে এইখানে যেটা আছে পাতলা একটা, সেটা মানুষ চায়। আর টিনা যে এতদিন ওদের ব্লগিং করে খাইয়েছে, ওটা চাইবার ওদের কোনো মুখ নেই। সুতরাং আমার মতে তো টিনা ঢিঢ হয়ে বসে থাকুক, ওরা সিম্পলি ভয় দেখাচ্ছে, এটা ঢ্যাঁড়সও বলেছে, ভয় দেখাচ্ছে। ওরা বাইগামি কেস ওরা করবে না, করলে অনেক দিন আগেই করতো। ফোকলা চন্দ্রও বুঝে গেছিল, যার জন্যে ফোকলা যুগ্ম লাইফে উঠে লাস্টে বলল যে, বুঝে গেছিল যে ও ইউজড হবে, ওর কিছুই হবে না ফালতুতে ও সাইকোগিরি করে নিজের বউকে কবজায় আনতে ওই রকম কাণ্ড করেছে। ওইভাবে কবজা করা যায় মানুষের মন, ডান্ডা দিয়ে কবজা হয় কি? তো যাই হোক, তো ও বুঝতে পেরেছিল ফকলুচন্দ্র, যার জন্য বললো আমার ডিনার টাইম হয়ে গেছে, এরপর গেলে আর ভাত জুটবে না। ওটা বলেনি, ওটা আমি জুড়ে দিলাম, আমার ডিনার টাইম হয়ে গেছে বলে ও নেমে গেল, বুঝতে পারছো। কোন বুঝতে পারলো ওর পারপাস সার্ভ হবে না, লাপিয়ে গেছিল না বিপক্ষের অ্যাডভাইজারের কাছে, বিপক্ষের লোকেরা ওর থেকে মাল মশলা নিয়ে ইয়ে করে নিয়েছে, ওকে বেচে ছেড়ে দিয়েছে, ওকে বেচছে একটু করে ভার্চুয়াল ওকে বেচছে। তো বেচারামের কাশ্মীর প্রীতি পুরোটাই স্ক্রিপ্টেড, কেন ও এক বর্ণ কিছু জানে না। যে ছেলেকে 9 মার্চ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ যে জানে না, যে ছেলেকে 1 মে 25শে বৈশাখ শেখায়, 1 মে লেবার ডে জানে না, 1 মে রবীন্দ্রসঙ্গীত শেখায়, পটিতে বসে গান গাইছে সেটা দেখায়, জাতীয় সঙ্গীতের অপমান হয় এতে জানে না, নিজে জাতীয় সঙ্গীত বসে গায়, বুঝতে পারছো। 1000 ঘন্টা ইংলিশ ভুলভাল তো আছেই, সেগুলো তো না হয় ধরছি না, ও ছাড়ো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্লগার হিসেবে আমরা টিনাকে বলি না মানসিক কোড়ে একটুখানি নড়ে চড়ে এগুলো শেখে না কেন? ব্লগার হিসেবে এর দেখে নেওয়া উচিত না। এবং জাতীয় সঙ্গীতের এত বড় স্পর্ধা, জাতীয় সঙ্গীতের অপমান হয়েছে, তখন এসে বলতে এসছে তোমরা যাও টেরোরিস্ট দরগে। এর টেরোরিস্ট প্রীতি রয়েছে, আমি একটা দেখছি, সেদিনও বলেছিল টেরোরিস্ট দরগে গিয়ে এরম কিছু একটা বলেছিল, আজকে বললো পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দিয়েছে যারা। অ্যাকচুয়ালি প্রচণ্ড জ্বলন আর হিংসে, ও টিনার থেকে ওই সোনাটুকু হাতাবে। প্রথম কথা হচ্ছে যে ওই কাশ্মীরের ব্যাপারটা পুরোটা লিখে দেয়া মুখস্থ করে এসে বলেছে, সুতরাং ওর নলেজে কিছুই নেই, ভার্চুয়ালি নলেজে এন নেই, বুঝতে পারছো। নাম্বার 2, বাইগামির কেস ফেস নয়, সিম্পলি ভয় দেখাচ্ছে, এটা ঢ্যাঁড়স বাবু আজকে বলে দিল, সিম্পলি ভয় দেখাচ্ছে, কারণ বাইগামির কেস করলে এরা আগে করতো, বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বর যেটা, প্রবালটা নাকি টিনার পরকীয়া আটকানোর জন্য দেয়া হয়েছিল। প্রবালটা কিসের জন্য দেয়া হয়? প্রবালটা বোধহয় দেয়া হয় মঙ্গলের জন্যে নাকি। আমি এসব টিয়ে করি না, এসব ধাতু ফাতু দেখি না, কিন্তু তোমরা দেখো তো, অন্তত পরকীয়ার জন্য কোনো রত্ন দেয় আমার জানা নেই। পরকীয়া বা প্রেম এই জিনিসটা শুক্র থেকে হয়, এবং প্রবাল শুক্রর সঙ্গে রিলেটেড নয়, এটুকু আমি জানি, বুঝতে পারছো। আমার যেমন একটা ছিল পোখরাজ,
আমার ইয়ে হচ্ছে পোখরাজ, আর একটা হচ্ছে ক্যাটসাই এই আঙুলে আছে, মানে এই আঙুলে নয়, আমার ডান হাতের এই আঙুলে পড়তে হয়, যেটা পসিবল নয়। আমার হাজব্যান্ড যখন বিদেশ গেছিল প্রথমবার, আমার বিয়ে নতুন বিয়ে, ছোট্ট সন্তান কোলে, হঠাৎ করে অফিস থেকে ওকে বিদেশে পাঠালো, আমি থাকতে পারছিলাম না। তো আরও কিছু কিছু হচ্ছিল, সেগুলো এখানে বলবো না। এরা তো তিল থেকে তাল খোলে, লুডো খেলাটাকে এরা অসভ্যতার পর্যায়ে পাঠিয়ে দিচ্ছে। লুডো অনেক সময় বাচ্চাদের খেলায় কাউন্টিং শেখানোর জন্যে, অন্তত চ্যাটিং করার থেকে লুডো করা ভালো। মানে অনেক কিছু দেখা যাচ্ছে তো কি ধরনের চ্যাটিং ফ্যাটিং এরাও করছে। তো যাই হোক, এটা কিন্তু আসানসোলের সঙ্গেও কিন্তু এটা চ্যাটিং হয়েছে, আসানসোল বালি, তারপরে তোমার একটা কোন সাহা, যার সঙ্গে বলা হলো ফোনাফোনি হয়েছে, এত বড় কল লিস্ট, অথচ তাকে চেনে না। মাঝখানে দুঃখ দাদা পিটিং পিটিং করে কিছু বলেছিল। সুতরাং টিনার নামেই ফর্ক আর চর্ক বললে হবে না। আচ্ছা, ফোকলার সঙ্গে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের যোগাযোগ আছে, তোমাদের কিছু গল্প বলে দিচ্ছি। টিনার মা নাকি ফোকলার সঙ্গে কন্ট্যাক্ট করে বলেছিল যে আমার মেয়েকে তুমি নিয়ে যাও। এটা ডাহা একটা মিথ্যে কথা, আমি গল্পটা শুনে এলাম এক্ষুনি। ডাহা মিথ্যে কথা, কারণ ফোকলা চন্দর এই যে দেহের চাহিদা মেটাবার জন্য যেরকম বলছে না, এই রকম কোনো মানুষ বলতেই পারে না। টিনার বাবা মা ফোকলাকে কোনো দিন পছন্দ করতো না, এমনকি টিনার বাবার মামার বাড়ির লোকেরা কেউ পছন্দ করতো না, এখনও করে না। টিনার দাদা এখনও কথা বলে না। এই জিনিসটার প্রমাণ আমি কোত্থেকে পেলাম? আমি কারোর সঙ্গে ভেতরের খবর নিইনি। আমি ওই যেখানে টিনাকে দিয়ে ওই ছেলের দিব্যি করো, এটা ফোকলাই গালিয়েছে, তো ঘুমন্ত টিনা বলে দিয়েছে হ্যাঁ ছেলের দিব্যি। 10টা ফোন থেকে যদি কন্ট্যাক্ট করে কোনো সময় তুলে নিয়েছে। ওইখানে শুরুটায় দেখবে ওই যে ভয়েস মেসেজটা, ওটার শুরুতে 4টে অবধি অনলাইন ছিলে, দেখলে সন্দেহ প্রমাণটা 4টে অবধি অনলাইন ছিলে, সুতরাং সে কিছু চ্যাটফ্যাট করছে। বললো তো ছোট কি জানোয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে বসে বসে, ওটা ভয়ে ও ইয়ে করে দিয়েছে, কারণ ওটা যদি কোনোভাবে মানহানির মামলা হয় না, ভারী পড়ে যাবে। ঠিক আছে, বাইগামির কেসেও কিন্তু এইটা ভারী পড়ে যাবে। টিনার হয়তো শাস্তি হবে, কিন্তু মানে তার সঙ্গে তার পার্টনারও পার পাবে না। আর এই যে জিনিসগুলো, এই যে দাবিগুলো, এটা পুরো অনৈতিক দাবি। ওই যে বাইগামের কেসটাই ফোকলাচন্দ্র উঁকি মারছে বলে এগুলো টিনার জিনিস। এক তো স্ত্রীধন, 2 নম্বর যে দ্বিতীয় আংটিটা ওটা টিনার বাবা বিয়েতে দিয়েছিল, এরা পরে সেটা কি করিয়েছে না করিয়েছে সেটা আলাদা ব্যাপার। আর এইটা কেন বলা হচ্ছে জ্বলন বাঁধিয়ে দিয়েছে? জ্বলন রোজগার করতো? রোজগার তো টিনা করতো, ধরে নিচ্ছ জ্বলনের বাড়িতে বসে করতো। ঠিক আছে, তাহলে তোমরা ধরো একটা দোকানে একজন ভাড়া দিয়েছে, যে দোকান চালাচ্ছে তার কি কিছুই নেই? বাড়িওয়ালা সব নিয়ে চলে যাবে? টিনার 50% পাও না, তাহলে ওই পলার আংটি যেটা, ওটা প্রবালের আংটি যেটা, ওটা হচ্ছে মানে টিনার নিজের পয়সায় করানো, আর বাকি আংটিটা টিনার বাবা দিয়েছিল। ও বলছে আমি ওতে সোনা দিয়েছি, কোনো প্রমাণ আছে কি? এবার এইগুলো গায়ের জোরে টিনার থেকে আদায় করবে, যেহেতু টিনার ওই একটা কিছু বেরিয়েছে, টিনা আরও কিছু ভুল করে বসে আছে। বুঝতে পারছো, মানসিক ইয়ে থেকে অনেক কিছু মানুষ করে ফেলে, সাময়িক সুখটা তাদের মানে খুব অ্যাট্রাক্ট করে। যে আমার যখন মানুষের মনে হয় আমার আগেও কেউ নেই, আমার পেছনেও কেউ নেই, বুঝতে পারছো, সমস্ত টাকা নিয়ে চলে গেল, ছেলে এলে দিল না। 1 বছর ধরে ছেলে করলাম, লোকে আমার মুখটা দেখলো, তাকে কেউ কিছু বলবে না, আমায় ছেলে এনে দিল না, আমার টাকাটি মেরে দিল, 2 লাখ টাকা। কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, ব্যবসা করছিলাম, ব্যবসাটা বন্ধ। বুঝতে পারছো, আর বাকি কাসন্দিটা আমি ঘাটছি না এখানে। তোমরা জানোই বাপের বাড়ি থেকে ফোকলার খপ্পরে ওকে ঠেলে দেওয়া হয়েছিল। সুতরাং টিনার মা যে ফোকলার সঙ্গে কন্ট্যাক্ট করে বলেছিল যে টিনাকে এসে নিয়ে যাও, এই গল্পটা কে সাপ্লাই করেছে বুঝতে পারছেন নিশ্চয়ই? নিজেকে ইম্পর্টেন্স দিয়ে যে আমাকে ওরা ডেকে জামাই করেছে। বুঝতে পারছো, এইখানে আবার আচ্ছা ওই সকাল না একটু আগে যে ভিডিওটা করেছিলাম 49-এ 2টো পয়েন্ট বলে গেছিলাম। একটা হচ্ছে জ্বলনকে নাকি জামাই হিসেবে ওদের পছন্দ ছিল না। ব্যাপারটা হচ্ছে কোনোদিন জ্বলনের অনাদর দেখেছো টিনাদের বাড়িতে?
জলনের বাবা মাকে যত্ন করতো না ওরা, যেটা জলনের বাবা নিজে কল রেকর্ডে বলেছে। আমি জানি আপনারা এলে ও ভালো মুখে কথা বলে না। টিনার বাবা মা সর্বস্ব দিয়ে খাওয়াতো, এমন এমন জিনিস খাওয়াতো জলন নিজের বাড়িতে কোনোদিন খায়নি। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টিনা মারধর খেয়ে যখন চলে এলো, 498 কেস প্রথমে দেয়নি, কারণ শক্তিবাবু প্রাণপণ চেষ্টা করছিলেন, এগুলো কল রেকর্ডে আছে, যে মিলিয়ে দেওয়ার। কিন্তু উনি এমন একটা মানুষের সঙ্গে কথা বলছিলেন যে 1 পিস জুতো কিনলে ছেলে তাকে কথা শোনায়, বুঝতে পারছো? সুতরাং জলনের বাবার যে কোনো নেই, সে নেই বাড়িতে, ও কী করে, ওরা কী করে জানবে? একটা জিনিস দেখো, পরিবারে গৃহকর্তাই সব কিছু করে তো। আর জলনের বাবাও ডিভোর্সটা চায়, কারণ অন দ্য স্পট যখন টিনার মা ফট করে ডিভোর্সের কথা বলেছে, বকের সঙ্গে পরামর্শ করেনি, বুঝতে পারছো? যার জন্যে বক প্রিয়দের অত রাগ, বুঝতে পারছো? এইবার পরামর্শ করেনি, তখন জলন জিজ্ঞেস করেছে, ম্যাডাম বলেছেন, ওর উকিল বলেছে, এবং জলনের বাবা বলেছে, মাইন্ড এটা। আচ্ছা, এই একটা কথা। আর একটা কথা যেটা বলছে জলন, ওই প্রবালটা, যেটা পলার আংটি বলছিল, ওই প্রবালের আংটিটা না পরকীয়ার সঙ্গে গুঁজে দিয়েছে। তার মানে একটা জিনিস, টিনাকে সাইবার বুলিং করার পদ্ধতিটা দেখছো, যা কিছু হবে ছেলে, আর যা কিছু হবে পরকীয়ার সঙ্গে গুঁজে দেবে। পরকীয়াতে তোর বউ গেল কেন রে? তোর বলতে লজ্জা করে না তোর বউ পালিয়েছে? তার মানে এমন কিছু জিনিস তুই দিতে পারিসনি, এমন কিছু জিনিস স্বামীর দ্বারা প্রোভাইডেড হয়নি। পরকীয়াকে সাপোর্ট করছি না, কারণ তার ফল টিনা ভুগছে আজ অবধি টিনা ভুগছে। পরকীয়া সাপোর্টযোগ্য অপরাধী নয়, কারণ কি বলছি, পরকীয়া সাপোর্টযোগ্য অপরাধী নয়, ঠিকই তো বললাম। কারণ কি, আজকে পরকীয়া করে এই যে বাইগামির পার্টনার, এর সঙ্গে টিনার কোনো লিগ্যাল রাইট নেই। জলনের কাছে কিন্তু অ্যালিমানি দাবি করতে পারে, ও কিন্তু তোমার ওই টাইটেল সুট জলন করে রেখেছে। এরা যা বলে বলুক, আজকে সমাজে ও ফর্কর সঙ্গে করে সমাজেও ছোট হয়েছে, আইনের চোখে কিন্তু ও ছোট হয়নি। সুতরাং ওখানে গিয়ে বললে, হ্যাঁ, ধর্মাবতার বিচার করবেন, দেয়া উচিত কি না, কতটা পাবে না পাবে। সুতরাং টিনা বলেইছে, আমি কিছুই চাইছি না। আর টিনার বলার পুরো হক আছে। ও এসে জলন খেয়ে ফালতু কথা বলল, যে একটা মেয়ে যাবার জন্য আর কত লাগে, ছেঁড়া জিনিসটা অবধি নিয়ে গেছিস। তাদের জিনিস তারা নিয়ে গেছে, তোর ছেঁড়া প্যান্ট তো নিয়ে যায়নি। সে ছেঁড়া নাইটি নিয়ে গেছে, তো তার নাইটি, বুঝতে পারছো, তার নাইটি। এবার টিনার মা আজকে ডাস্টবিন বুড়িকে বলেছিল, এটা 49 বলেছে। আমি যে ভিডিওটা আজকে বোধহয় 1 বছর পরে ওর একটা ভিডিও দেখলাম, কন্টেন্ট নিতে নয়, এমনি সার্ফিং করতে করতে এলো, দেখলাম আমাকেও একটু পেনাম ঠকেছে, তো হা দিয়ে একটা গাল দিয়েছে, হালা। তো আমিও দেখি, আমিও একটু হালি করে নিই, বুঝলে তো। তো যাই হোক, আচ্ছা, একটা জিনিস দেখো, সেইখানে বলছে যে ডাস্টবিন বুড়িকে টিনার মা বলেছে। এটা আমি জানতাম, কারণ ডাস্টবিন বুড়ি ভিডিওতে বলেছিল। দেখো, আমি বলেছিলাম প্রমাণগুলো কিভাবে উঠে আসছে। টিনার মা বলেছিল, কিচ্ছু দেয় না দিদি, ওই মুখ পুড়িয়ে দেওয়ার টিয়েগুলো সব বলেছে, ওটা তো জানো, মুখ পুড়িয়ে দিয়েছে, মারধর করেছে, সব কিছু বলেছে। প্লাস বলেছে কিচ্ছু দিত না দিদি, যে ভিডিও নাইটিগুলো পরে ও ভিডিও করতো, সেই নাইটিগুলো আমরা দিতাম, যার জন্যে টিনার মা রিকভারিতে এসে নাইটি করছিল। না হলে নাইটিকে জলনের মা নিতে দিত, দরকার হলেও ঘর মোছার নেতা বানাতো, তবু ওদের দিত না। কারণ শাড়ি ওরা একটাও পায়নি, ডিজাইনার ব্লাউজ পায়নি। তোমরা এগুলো ব্লগেই পেয়ে যাবে, ব্লগে খোঁজো, ভালো করে পেয়ে যাবে। তো এই একটা পয়েন্ট। এইটা 49 বলছে কি মিথ্যে কথা। দেখো, জলন যেটা বলছে যে টিনার ঠাম্মি ঢুকুঢুকু করছে, এটার কোনো প্রমাণ নেই, কারণ টিনার সামনে ঠাম্মি যদি নাচে, জলনের মাও নাচে। সুতরাং নাচলেই ঢুকুঢুকু করছে, শুধু তাই নয়, সেটা কোনো প্রমাণের ব্যাপার নয়। এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোর শর্টস আছে, প্রত্যেকেই নাচে, তা নাচলে কি ঢুকুঢুকুর প্রমাণ আছে? তো এই যে জিনিসগুলো, এগুলো টিনা মানহানির কেস করতে পারে, কিন্তু ওই পয়সা উকিলে টানবে। উকিল মানে যেরকম বাগে ছুলে 18 গানা, তেমনি উকিল ছুলে অনেক পয়সা যায় আর কি। প্রথমে ধরো কনসালটেশন ফিস, তারপরে শুনলাম এগুলো সার্চ করছি এদিক ওদিক, তারপরে কিছু করতে এই ফর্ম 1000, ওই ফর্ম 1500, ওই ফর্ম 3000, মানে খাড়ে 10,000 তো তুমি ভাবোই প্রথমেই, বুঝতে পারছো? যার জন্য টিনা নতুন উকিল ভেবেও যায়নি। তো সত্যিই তো, বককে অত পয়সা দেওয়া আছে, ও নতুন উকিল দেবে কেন? সেই পয়সার থেকেই ওর পে করুক। তো যাই হোক,
তাহলে দেখো আমার তথ্যের প্রমাণে, আমার দেয়া তথ্যর প্রমাণ উঠে আসছে। ডাস্টবিন বুড়িকে টিনার মা বলেছিল, এটা ডাস্টবিন বুড়ির এই আমার চ্যানেল খোলার আগের ভিডিওতে আছে। ওই শুয়ের কমেন্ট বক্সে টিনা গিয়ে সব বলবো দিদি যেই বলেছে এরা সব করে গেছে, তার আগে এরা টিনার হয়ে ভিডিও করছিল। শুয়ের সঙ্গে এদের জাত দুশ্মনী। তো যাই হোক, এইবার একটা কথা, ওই 49-এর ওখান থেকে ওটা প্রমাণ করলাম। তার মানে একটা জিনিস দেখো, জ্বলন ওই প্রবালটাও কিন্তু পরকীয়ার মধ্যে গুঁজে দিল। প্রবাল যেটা পড়িয়েছে গণৎকার নাকি পরকীয়ার জন্য পড়িয়েছে। তোমরা দেখো তো, আমি স্টোন অত কিছু জানি না, শুধু নিজেরটা জানি, কারণ আমি ওটা বিশ্বাস করি না। সিরিয়াসলি যারা বিশ্বাস করো প্লিজ কিছু মনে করো না, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা হচ্ছে এটা আমার পার্সোনাল ব্যাপার। আমার বিয়ে ঠিক আগে একটা ওই সব ব্যবস্থা করতে করতে ওই গয়না টয়না কিনতে গেছি, হঠাৎ করে ওখানে ওই একজন ছিলেন রিনাউন্ড, নাম বললে তোমরা চিনতে পারবে, কলকাতার রিনাউন্ড মানুষ, আলিপুরদুয়ারে থাকেন উনি। কী কারণে ওখানে প্রেজেন্ট ছিলেন সেনকো জুয়েলার্সে, উনি হঠাৎ করে দেখে, আমি আর বাকি একটি কথা এখানে বলবো না কারণ আগে জানতাম না, বলে ফেলেছি, এখন ব্যক্তিগত কিচ্ছু বলবো না। দেখেই বললেন আপনার মেয়েকে এইচএসের আগে যদি এটা পোখরাজ দিতেন না, এ আজকে কোথায় উঠতো, রেজাল্ট কোথায় যেত। তো যাই হোক, একটা পোখরাজ আমায় দেয়া হয়েছিল। আর একটা আমার হাজব্যান্ড যখন ফার্স্ট টাইম বিদেশে যায় তখন একটা কান্নাকাটি করতাম খুব, নতুন বর বুঝতেই পারছো। তো এইখানে একটা ডান হাতের আঙুলে একটা ক্যাটস আই দিয়েছিল, যেটা আছে আমি একটু খুলে রেখেছি, কারণ ডান হাতের আঙুলে কাজকর্ম করি তো খুলে ওটা মানে সিঙ্কে আটকে যায়, চলে যে মানে কতবারই ওটা হারিয়ে যাবার চান্স হয়েছিল, ইয়ে থেকে তুলে এনেছি, তারপর থেকে খুলে রাখি। তো যাই হোক, এই দুটো সম্বন্ধে পোখরাজের কথা বলতে পারো, আমি বলতে পারবো। আর ওই ক্যাটস আই যেটা আমাকে দিয়েছিল, ওর বাংলাটা জানি না, সবুজ রঙের একটা পাথর, সেইটা সম্বন্ধে বলতে পারবো, কিন্তু পাথর সম্বন্ধে আমি জানি না। কিন্তু একটা মজার জিনিস দেখো, জ্বলন কিন্তু সব কিছু পরকীয়ার সঙ্গে গুঁজে দিচ্ছে, বুঝতে পারছো, কিন্তু পরকীয়াটা যে তোর দোষে হয়েছে সেটা বুঝতে পারছে না। যেমন ছেলের যখন ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছিল তখন ও বুক চিতিয়ে বলতে এসছে ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, ছেলে আমার কাস্টাডিতে আছে। এত মূর্খ! ইমিউনিটি ডিসঅর্ডার মানে পুষ্টির অভাব, বাপের কাস্টাডিতে আছে, এটা তো মায়ের ঘাড়ে চাপানো যাবে না। ও ভেবেছে লোকে গিয়ে মাকে গালিগালাজ দেবে। আচ্ছা, কিছু হলেই এই পরকীয়ার সঙ্গে গুঁজে দেবে। আর ওই সন্তানকে আড়াল করে মা কি দিয়ে বেশ বললো, আঁচল দিয়ে, অমুক দিয়ে। ব্যাপারটা হচ্ছে আঁচল দিয়ে আড়াল করতে দিয়েছিল কি, দিলে তো সেও করতো, 2.5 বছর অবধি তো আড়াল করেই এসছিল। তো আচ্ছা, আর একটা পয়েন্ট সেটা হচ্ছে যে টিনার বৌদি অনলাইন জামা চেঞ্জ করেছে, সেটা হচ্ছে কিন্তু নাইটির ওপর। মলে আমি দেখেছি, এই সেদিন আমিও একটা করলাম, কীরকম যেন জিন্স পরে গেছিলাম, দুটো টি শার্ট কিনেছি, আমার শার্ট পরা ছিল, লেডিস শার্ট ওপরে, আর নিচে টি শার্ট পরাই ছিল। কিন্তু অনেক সময় দেখো, চেনা কোম্পানি হয় ঠিক আছে, অচেনা কোম্পানির তোমার অনেক সময় সাইজও এদিক ওদিক হয়। পরে দেখলাম, আমি আজকাল একটু আমি লুজ পছন্দ করছি, আগে যেমন একটা বুঝতেই পারছো, এখন একটু আরামপ্রিয় বেশি হয়েছি। তো ওই জিন্স আর টি শার্টের ওপরই পরে দেখলাম, বুঝতে পারছো। হ্যাঁ, আমার প্রয়োজন হয়নি ওখানে ট্রাউজারটা পরার, ওটা যদি না করতো বেটার হতো, কিন্তু ওটাকে নগ্নতা বলা যায় না। পয়সার জন্য 49 বলে দিল, এরা বউকে নাঙ্গা করে ছেড়ে দিচ্ছে। কিন্তু একটা বাড়ির বউ, আমি বলতে চাই না, আমি একে ঝিম্পা বলা শুরু করেছিলাম, কিন্তু এই অন্য লোককে যেভাবে বলে, টিনার ঠাম্মিকে নছল্লা বলছে, ছেলের বউকে নাঙ্গা করে বিক্রি করছে, এইভাবে বললে তো বলতে লাগে। একটা বাড়ির বউ, দেখুন তো আমায় কেমন লাগছে, এটা কি ধরনের ফটো, এটা কি ধরনের করা, এগুলো সব ওয়াইটি থেকে পেয়েছি, কিন্তু আমি আর তো পার্সোনালি চিনি না কাউকে, না আমি কি বাড়িতে নক করে গিয়ে জেনে এসেছি। ফোকলা চন্দর প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কন্ট্যাক্ট করে তথ্য সাপ্লাই করছে। টিনার বৌদি যে কাজটি করেছে বা করেছে, ওটা না করলেই হতো, কিন্তু ওটাকে নগ্নতা বলা যায় না। আর কচুরলতির ব্যাপারটা শোনো, কচুরলতি ওদের বাড়িতে কিন্তু কেউ খায় না, শুধু বৌদি ভালোবাসে, ওটা বৌদির জন্যই হয়েছে। তাহলে ব্যবহারের তফাৎ বুঝতে পারছো। টিনা কাঁটা মাছ খেতে পারতো না বলে বেছে পটল সাইটিং মাছ আনা হতো। যবে থেকে টিনা বাড়ি ছেড়েছে, পটল সাইটিং মাছ আর খোঁজে পাও? বা দামি মাছ আসে, পার্সে মাছ, হ্যাঁ ইলিশ মাছ আছে, বাচ্চাটা খেতে পারে না, অত মাছ ভালোবাসে যে বাচ্চা। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে আজকে। তো যে ভিডিও দেখলাম, যে পয়েন্টটুকু মনে আছে সেইটুকু বলে দিলাম। আর বাচ্চার কথা,
বাচ্চার কথা হচ্ছে টিনাকে বাচ্চা নিতে দেওয়া হয়নি, মেন কথা। ওর হাতে ও যখন ফোকলার পাল্লায় গিয়ে পড়লো, ওর বাপ মা ধাক্কা দিল ওকে, ফোকলা ওকে স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছিল, তারপর বলল তোকে নেব, তোর ছেলেকে নেব না। ও কোথায় যায় এখন? যেমন মানে নাকের বদলে নরুন, টাকা দে তোকে থাকতে দেবো, তখন তো এই অপশানটাও ছিল না, থাকতেই দেবো না। একটা জোয়ান মেয়ে যায় কোথায়? ফোকলা বলল যে চল কিতকিত খেলি, প্রদীপ জ্বালিয়ে চারপাশে কিতকিত কিতকিত মানে চোর পুলিশ খেলি, খেলে আমরা গিয়ে লিভ ইন করি, কিন্তু তোর ছেলেকে নেব না। চুপ করেছিল বেচারি মাটা, বুকের ওপর পাথর বেঁধে চুপ করেছিল। কেমন মা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছিল। সাবস্ক্রাইবার যেটুকু বাড়ছিল তাতেও 50K হয়ে গেছিল, ও চুপ করেছিল। বগদাদা কোত্থেকে এলো খুঁজে খুঁজে, দেখলো যে একটা নরম স্বভাবের মেয়ে, বাড়ির লোকেরা খুব একটা শিক্ষিত নয়, নয়, বুঝতে পারছো, আর পুলিশে চাকরি করে বাবা, এদিক ওদিক থেকে চাপ দিয়ে বাবাকে সরিয়ে দেওয়াই যাবে। মেয়ের মাথার উপর বাবা ছিলেন কিন্তু মহাদেবের মতো, তো চাপ চুপ দিয়ে সরিয়ে দেওয়া যাবে, কারণ বুঝতেই পারছো। তো উনি এসে ইয়ে করলেন, তোমার আশা দিলেন। সেই সময় যদি প্রেম টিনার মেন হতো তাহলে ফোকলার সঙ্গে তখনও তো ও লিভিনে থাকতো। বগদাদা বললেন ফোকলাকে বাদ দাও, ছেলে না। ও বললো তাই, ফোকলাকে বাদ দেবার চেষ্টা করছে, কিন্তু এ হচ্ছে সেই চুইংগামের মতো, মানে এর কাজটাই হচ্ছে এই পরস্তের সঙ্গে আটকে থাকা, বুঝতে পারছো। নিজে ঠিক আছে আমি প্রেমে ধোকা খেয়েছি, ওর ভাষায় টিনা ওকে ধোকা দিয়েছে, তা তুই যা নিজের কাজকর্ম কর, এই জায়গাটা থেকে যা না। তো যাই হোক, তোমরা কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনে বুঝতে পারবে ফোকলা তথ্য সাপ্লাই করছে যে টিনার মা আমাকে এসে বলেছে টিনাকে এসে নিয়ে যাও, অমুক করো তমুক করো, এগুলো কিন্তু শুধু গল্প, বুঝতে পারছো। তো টিনার তরফ থেকে তোমরা কিছু পাবে না। যেমন টিনা বলেছে আমার কাছে কিছুই নেই, টিনা হয়তো বলেছে আমি কিছু নিয়ে আসিনি, বুঝতে পারছো, ও গল্পটা রটিয়ে দিল আমার কাছে কিছুই নেই। তো এই সমস্ত গল্প তোমরা দেখতে পাচ্ছ। আর একটা মোক্ষম কথা যেটা আমি বলতে চাই, টিনার রোজগারের পয়সায় বানানো প্রবালের আংটি তুমি যদি নিজের করে দাবি করো, তাহলে টিনার যে ক্রিয়েটিভিটি আছে, টিনার যে ডান্স ভিডিওগুলো, সবগুলো প্রাইভেট করে দাও, ঠিক আছে। টিনা এখনও তোমাকে কামিয়ে দিচ্ছে, সেই পয়সায় ওর প্রবালের আংটি বেরিয়ে যায়, কিন্তু সেটাও তুমি যদি ফেরত চাও তাহলে আগে ওর টিনার ভিডিওগুলো প্রাইভেট করো। যেখানে তোমরা গোষ্ঠী শুদ্ধ আছে থাক, সেগুলোও টিনারই অর্ধেক করে পাও না, তো দেবে না থাক, তুমি তো পরের মেরেই খাও, দিদির মেরে খাচ্ছ, ঠিক আছে, ওগুলো দেবে না, ঠিক আছে, কিন্তু টিনার ক্রিয়েটিভিটিগুলো বন্ধ করে দাও। এক হাত দো এক হাত লো, যেমন গয়না দো ডিভোর্স লো, তেমনি ক্রিয়েটিভিটি বন্ধ করো, টিনার কামাই খাওয়া বন্ধ করো, টিনা বেচা বন্ধ করো, টিনাকে বেচে পয়সা কামানো ভিউ কামানো বন্ধ করো, করে তারপরে গয়নার কথা বলো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।